এগুলো আমার কতটা সহজে ছানা ছাড়া মিষ্টি সুজি দিয়ে দেখে নিয়েছি। কতটা সুন্দর 3 কালারের মিষ্টি আমি বানাই নিলাম। মুখে দিলে মিলিয়ে যাবে। প্রতিদিনের মতো আজকে একটা দুর্দান্ত রেসিপি নিয়ে আপনার সামনে হাজির হলাম। আজকে বানাবো নতুন একটা রেসিপি। তাহলে চলে রান্না করে চলে যাই রেসিপিটা শুরু করি। আর যেসব বন্ধুরা ইউটিউবে এখনো নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিন। আর ফেসবুক পেজ থেকে যারা দেন পেজটাকে ফলো করে পাশেই থাকেন। তাহলে আবার কথা বাড়ে কাম নাই, চলে রান্না করে চলে যাই রেসিপিটা শুরু করি। আজকে সুজি দিয়ে মিষ্টি বানাবো। এই বাটিটার মাপে 1.5 বাটি সুজি নিছি। এবার সুজিগুলা ভাইজা নেবো যাতে সুজির কাঁচা গন্ধটা না থাকে। কড়াইটা বসাই দিছি। এবার সুজিগুলো ভাইজা নিব। হালকা একটু ভাইজা নেব, বেশি লাল করব না। সুজির কাঁচা গন্ধটা চলে গেছে। এবার সুজিটা নামাই নিব। হালকা করে ভাইজা নিয়েছি, দেখে নিজে সুন্দর ভাজা হয়ে গেছে জর্জরা। বাটিটা মাইপে আমি সুজি নিছি, ওই বাটির 2 বাটি দুধ দিয়ে নিছি। সুজিটা দিয়ে দিব। একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিব। নাড়াচাড়া করে দুধটা বানিয়ে নিব। মিষ্টি বানাবো। দুধটা আমার তৈরি হয়ে গেছে। এবার নামিয়ে নিব। দুধটা একটু ঠান্ডা করে নিব মিষ্টি বানানোর জন্য। বন্ধুরা এবারে আমি একটু ঘি দিয়ে দুধটা বানিয়ে নিব ভালো করে। ঘি লাগিয়ে নিলাম হাতে। ঠান্ডা হয়ে গেছে। এবার ভালো করে মাখিয়ে নিব। মিষ্টি বানাবো। দুটো আমার তৈরি হয়ে গেল। কতটা সফট নরম দেখে, কত সুন্দর হয়েছে। এবার মিষ্টিগুলা বানিয়ে নিব। অল্প অল্প লিচি কেটে নিব, হাতের মধ্যে নিয়ে গোল করে নিব। আবার লম্বা করে নিব। এগুলো একটা কত সুন্দর আমার মিষ্টি। এভাবে আমি সবগুলা বানিয়ে নিব। আর একটা দেখাই, হাতের তালুতে গোল করে নিব। আর একটা হয়ে গেল। সবগুলা মিষ্টি আমার বানানো হয়ে গেছে। এবার তেলে ভাজবো। আমি চুলায় বসাই দিছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি মিষ্টিগুলা ভাজে নিব। যখন মিষ্টিগুলা ভাজবো তখনই চুলার গ্যাসের জালটা বাড়াই দিবেন। মিষ্টিগুলা দিয়ে দিব। হালকা করে নাড়াচাড়া দিয়ে দিবেন, তা না হলে সুজির মিষ্টি তো ফেটে যাওয়ার সম্ভাবনা আছে। হালকা করে নাড়াচাড়া দিয়ে উল্টায় পাল্টাই দিবেন। যখনই ভাজবেন তখনই জালটা বাড়াই দেবেন। যেরকম তোরা সুন্দর ফুলে উঠছে মিষ্টিগুলো। এই মিষ্টিগুলো আমি লাল করে ভেজে নিব। 3 কালারের মিষ্টি বানাবো। 3 রকমভাবে ভেজে নিব। মিষ্টিগুলো আমার ভাজা হয়ে গেছে। দেন বন্ধুরা কতটা সুন্দর। এবার আমি নামিয়ে নিব। মিষ্টিগুলো আমি ভেজে নিব। ওটা আমি লাল করে ভেজে নিয়েছি। এগুলো আমি একটু হালকা করে ভাজবো। কারণ 3 কালারের মিষ্টি বানাবো তো, এর জন্য আমি 3 কালার ভাজবো। মিষ্টিগুলা যেরকম নাড়াই যায় সাইডে উল্টায় পাল্টায় ভালো করে ভেজে নেবেন। মিষ্টিগুলো আমার ভাজা হয়ে গেছে। এটা এই মিষ্টিগুলো আমি এই কালারে রাখবো। এবার নামিয়ে নিব। কত
কতটা সুন্দর ভাজা হয়ে গেছে দেখেন এই যে। আর এই মিষ্টিগুলো আমি ভাজবো না, এবার আমি শিরায় চুবিয়ে নেব। এবার মিষ্টি শিরাটা বানিয়ে নেব। 1 বাটি চিনি দিয়ে দিলাম, এই বাটি মাইপে 2 বাটি জল দিয়ে দেবো। একটা এলাচ দেব। মিষ্টিগুলো আমি শিরায় দিয়ে দেবো। আমি 2 মিনিটের মতো জাল করে মিষ্টিটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পর আবার সাথে দেখা হবে। মিষ্টির ভিতরে শিরা রাখার জন্য আমি আধা ঘন্টা রেখে দেবো। মিষ্টিগুলোর ভিতরে শিরাগুলো সুন্দর মতো ঢুকে গেছে, দেখেন সবগুলো শিরাই মিষ্টিতে টাইনে নিছে, কতটা সুন্দর হয়েছে। এবার মিষ্টিটা আমি প্লেটে ঢেলে নিব। হয়ে গেল আমার কতটা সহজে ছানা ছাড়া মিষ্টি সুজি দিয়ে। দেখে নিয়েছি কতটা সুন্দর 3 কালারের মিষ্টি আমি বানাই নিলাম। কতটা সুন্দর হয়েছে মিষ্টিগুলা দেখেন। মিষ্টিগুলা ভাঙ্গা দেখাবো ভিতরটা কত সুন্দর হয়েছে মিষ্টির। যেরকম নরম তুলতুলে মুখে দিলে মিলিয়ে যাবে, কতটা সুন্দর হয়েছে ভিতরটাও শিরায়। ওটা খেয়ে দেখবো। এভাবে মিষ্টিটা আপনারা বাড়িতে বানায় খাইন, একবার হইলো বাড়িতে বানায় খাই দেখবেন মিষ্টিটা কত ভালো। ছানা ছাড়া সুজি দিয়ে বানাইছি মিষ্টিটা, আপনারা একবার বাড়িতে এইভাবে ট্রাই করে দেখেন। আর যেসব বন্ধুরা ইউটিউবে এখন নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আর ফেসবুক পেজ থেকে আর দেখেন পেজটাকে ফলো করে পাশে